ছয় নম্বর অঙ্ক হচ্ছে পিও কিউ বলতে যথাসময়ে একটি নত সমতলের দৈর্ঘ্য ও ভূমি সমান্তরাল থেকে প্রত্যেকেই এককভাবে মসৃণ তলের উপরস্থ ডাব্লু ওজনের বস্তু ধরে রাখতে পারে। প্রমাণ করে যে 1/p² - 1/q² = 1/w²। আবার শুরু থেকে দুটা বল পি কিউ, হ্যাঁ দুটা বল পি কিউ, এটা ক্লিয়ার। তারপরে কন্ডিশন হ্যাঁ, কি বলছে? একটি নত সমতলের দৈর্ঘ্য ও ভূমি সমান্তরালে থেকে একটা ভূমি সমান্তরালে থাকবে, তার আগের কথাটা কি আছে বলেন? একটি নত সমতলের দৈর্ঘ্য নত, একটা নত আর একটা হচ্ছে ভূমি সমতলের দৈর্ঘ্য। সমান্তরাল, হিসাব হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ। হুম, তাহলে প্রথমে একটা ফিগার আঁকেন। এটা একটা ফিগার আঁকলাম। একটা নত তল নিলাম, এটা একটা নত তল, এটা হচ্ছে ভূমি, তাই না? এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে একটা নত তল হুম ধরলাম। নত তল মানে কি, তাতে কিছুটা কোণ করবে, ধরলাম আলফা কোণ। হুম এই নত তল বা হেলানো তল ধরলাম ও এ। নত তল ধরলাম ও এ, এর উপর একটা বস্তু আছে ডাব্লু, ঠিক আছে? হুম। আচ্ছা, বস্তু যেখানে থাকবে থাক, ওজন সবসময় কোন দিকে ক্রিয়া করবে? ঠিক সোজা বরাবর নিচ দিকে ক্রিয়া করবে না? হ্যাঁ। সবসময় নিচ দিকে। এবার বলছে হুম একটা একটা বস্তুকে এখানে ধরে রাখতে পারে, তার মানে বস্তুকে যদি ধরে রাখে তাহলে ঠিক ওর সোজা বরাবর, বস্তুর সোজা বরাবর কাজ করবে না? যদি কোন হুম। জায়গাতে ধরে রাখতে চাই, ঠেলানো কোন জায়গায় ধরে রাখতে চাই, ঠিক সোজা বরাবর ঠেলে থাকতে হবে না? ইয়েস স্যার। আর একটা পি বলটা কি বরাবর ক্রিয়া করে? নদতল বরাবর। এটা হচ্ছে পি বল। তাহলে একটা বস্তু হেলানো তল বরাবর আছে, পি বলটা নদতল বরাবর ক্রিয়া করে, আর এর ওজন ডাব্লু সরাসরি নিচ দিকে ক্রিয়া করে। তাহলে আর এটা হচ্ছে লব্ধি বল ক্রিয়াশীল হয়ে ওই জায়গাতে বস্তুটা স্থির থাকতেছে। এটা টানা হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা, এখানে যদি ভূমির সমান্তরাল একটা রেখা আঁকি, ভূমির সমান্তরাল একটা রেখা আঁকি, রেখা কি? বলেন তো এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত? এটা আলফা। আলফা। আচ্ছা, সোজা ডাব্লুটা সোজা বরাবর ক্রিয়া করতেছে, তাহলে এই কোণটা কত বলেন তো? এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আলফা, তাহলে এই কোণটা কত হবে? তাহলে স্যার এটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস 90 ডিগ্রি। 180 মাইনাস আলফা মাইনাস 90। হুম তাহলে এই কোণটা হচ্ছে, এটা হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস আলফা, তাই না? হুম তাই এটা পাইলাম 90 মাইনাস আলফা। হুম। ঠিক আছে? ইয়েস আচ্ছা, স্যার। এবার একটু লেখেন। মনে করি আলফা কোণে হেলানো, মনে করি আলফা কোণে হেলানো ও এ তলের ওপর, নিজের মতন করে একটা ভাষা লিখে দিবেন। মনে করি আলফা কোণে হেলানো ও এ তলের ওপর ডাব্লু ওজনকে স্থির রাখার জন্য
স্থির রাখার জন্য পি বল, পি বল কি হেলানো তল বরাবর ক্রিয়া করে, তাহলে সরাসরি লিখতে পারি তল বরাবর ক্রিয়া করে। বুঝছো না, পি এটা বল, হচ্ছে ইকুয়াল টু, স্যার এটা ইকুয়াল টু। কমা দেন বা কিছু একটা দেন, পি বল তল বরাবর ক্রিয়া করে। লেকচার টু, স্যার লাইনটা আরেকবার পড়েন দেখি। মনে করি আলফা কোণে হেলানো ও এ তলের উপর ডাব্লিউ ওজনকে স্থির রাখার জন্য পি বল, এখানে একটু লিখে দেন হেলানো তল বরাবর, তাহলে সুবিধা হবে। হেলানো তল বরাবর ক্রিয়া করে। হুম। তারপর লেখেন বস্তুর ওজন ডাব্লিউ নিচের দিকে ক্রিয়াশীল। এদের লব্ধি বল আর। লেকচার টু, হুম। তাহলে দেখেন তো ওই পয়েন্টে ক্রিয়াশীল বল কে কে হচ্ছে, পি ডাব্লিউ আর হচ্ছে না। পি ডাব্লিউ আর আর, হ্যাঁ। হ্যাঁ, তাহলে সাইন সূত্র ফেলে দিব। তাহলে অতএব যখন ডাব্লিউ নিচ্ছি, বাকি থাকলো থেকে পি এবং আর, আর পি এবং আর, তাহলে মধ্যবর্তী কোণ কত পি এবং আর এর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হইল 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ আর হচ্ছে তারা বরাবর আর পি তো হচ্ছে তল বরাবর। হুম। স্যার কিউ কই পাইলেন? পি তো না, যখন পি নিব পি বল, যখন পি নিব। যখন পি নিব তখন আর আর ডাব্লুর মধ্যে। হুম, দেখেন এই কোণটা কত, 90 ডিগ্রি না। এটা 90 ডিগ্রি, আর এটুকটা আর হচ্ছে এটা কত, 100, 90 মাইনাস আলফা। তাহলে 100 - আলফা, 90, 180 - আলফা। আচ্ছা 90 প্লাস 90 মাইনাস আলফা, এটুক তো। হুম। এবার যখন আর নিব, যখন আর তখন নিব তো তখন পি আর ডাব্লুর মাঝে। হুম, দেখেন এটুক হচ্ছে আলফা, আলফা, আর এটুক কত, এটুকু হচ্ছে 180 - 90 - আলফা। না এটুক তো হচ্ছে 90 মাইনাস আলফা, আর এই অংশটুকু কত, 90 - আলফা তাহলে। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কারণ এটা তো ভূমি হ্যাঁ হ্যাঁ, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আলফা যোগ 90 যোগ 90 মাইনাস আলফা। দেখেন তো এটুকু হচ্ছে আলফা, প্রথম থেকে যে হচ্ছে আলফা, তারপর হচ্ছে 90, আর এটা হচ্ছে 90 মাইনাস আলফা। জি স্যার। এখান থেকে একটু লিখি ডাব্লিউ সমান সাইন অফ 80 মাইনাস আলফা করলে কত হয়, পি বাই সাইন আলফা হবে। জি স্যার। আমরা আরেকটা হিসাব বাদ দিলাম, ডাব্লিউ পি নিয়ে কাজ করবে।
ডাব্লিউ বাই পি সমান 1/sin আলফা, মানে কি বলতে পারি, cosec আলফা। কত পর্যন্ত? জি জি। ফিগারটা আবার রাখি আপনি একই জিনিস এখানে করলে করতে পারতাম। আচ্ছা, এখানে আসি, এ বরাবর ভূমি সমান্তরাল একটা বল ছিল, সেটা হচ্ছে কি বল? ভূমি সমান্তরাল বরাবর যে বলটা ছিল সেটা হচ্ছে কি বল, আর হুম হেলানোতর বরাবর যেটা বল ছিল সেটা হচ্ছে কি বল। হুম। তাহলে দেখেন আবার কি বল সমান্তরালে দিয়েছে। কি বল ভূমি সমান্তরালে ফিরেছে। তাহলে এখানে এবার বলটি কি? আর ইউ ডাব্লিউ, ঠিক আছে না? হুম। আর ইউ ডাব্লিউ, তাহলে কি হবে যখন এবার আবার ডাব্লিউ নিব, তখন কি লিখতে পারি দেখেন তো? আর ইউ ডাব্লিউ, তখন সাইন যখন ডাব্লিউ নিব তখন 180 ডিগ্রি সামনে নাকি? ডাব্লিউ নিচ্ছি, তখন বাকি হলো যে আর এবং কিউ। তাহলে আলফা +90। আলফা প্লাস 90 বা 90 প্লাস আলফা। এটা যখন কিউ নিব, কিউ নিলে তখন কি হবে? যখন এটা হবে না, যখন কিউ নিব তখন হলো আর ডাব্লিউ, তাহলে এটা এটা তো হচ্ছে আর 90, এটা হচ্ছে 90 মাইনাস আলফা। হুম আর নিব তখন যখন আর নিব তখন আলফা। এটা হবে কি, এটা কিন্তু ডাব্লিউ এবং কিউ এর মধ্যবর্তী ও ডাব্লিউ না, তাহলে ওইটা 90 আর এটা হচ্ছে আর দরকার নেই, এটা কি তো এটা 90। দেখেন এটাও তো 90। কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ 90 ভালো লাগছে। জি স্যার। কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ ইউ ডাব্লিউ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 লিখে দিচ্ছি, তখন চিন্তা নেই। ডাব্লিউ এখানে কি লিখতে পারি? sin 90 প্লাস আলফা। তাহলে এখান থেকে লিখতে পারি cos আলফা। পারি? কি দেখতেছেন না, দেখতেছেন না? ডাব্লিউ এ cos আলফা, এখানে sin 90 180 ডিগ্রি মাইনাস আলফা। sin আলফা এখানে 180 মাইনাস আলফা, 180 করলে কি হুম এটা করে। বুঝছি স্যার। তাহলে এখান থেকে আবার চলে যায় ডাব্লিউ নিচে চলে আসছে কি কি, আর এখানে কসটা উপরে গেলে cos বাই sin, cos বাই sin কি
আলফা না? দুই। এখানে পর্যন্ত রেজাল্ট হচ্ছে না, হয় নাই? হয়েছে স্যার? কথা বলবেন না। তাহলে আমরা করবো এখন এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর লেখেন। তাহলে কি হচ্ছে ডাব্লিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান cos স্কোয়ার আলফা মাইনাস cos স্কোয়ার আলফা। স্যার কি লিখছেন একটু মুখে বলেন তো। এই এক নম্বরে কি আছে দেখেন তো, কি এক স্কোয়ার মানে বি স্কোয়ার করে চাই, একে কি আছে? হ্যাঁ স্যার বুঝছি। ডাব্লিউ বাই পি। স্কোয়ার করে দেন, তাহলে ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই পি স্যার স্কোয়ার। বুঝছি স্যার। সলিউশন থেকে আপনি ডাব্লিউ স্কোয়ার কমন নিতে পারেন, 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার cos স্কোয়ার মাইনাস cos স্কোয়ার মানে কত? হুম 1। যা হয়ে গেছে অঙ্ক। হ্যাঁ, ডাব্লিউ স্কোয়ার যদি ওদিকে পাঠিয়ে দেন তাহলে 1 বাই ডাব্লিউ স্কোয়ার সমান লিখবেন 1 বাই পি স্কোয়ার ঠিক মাইনাস। আছে স্যার, ডাব্লিউ টাই ভাষা পার করে দিলে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রমাণ। যদি আরো কাজ করতে বলে বা 1 বাই যদি ডাব্লিউ স্কোয়ার এখানে পি স্কোয়ার পি স্কোয়ার লেখা যায়, তাহলে কি থাকতেছে? পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। হুম আরো কাজ করতে বলি, উল্টা যদি দেই ডাব্লিউ স্কোয়ার মানে এটা সমান যদি উল্টাই দিই স্যার। পি স্কোয়ার পি স্কোয়ার এটা হলো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এই গ্রুপ করে দিই ডাব্লিউ সমান হয়ে গেছে স্যার। পি কিউ। এটা হচ্ছে প্রমাণ।